সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরি যাদের লক্ষ্য তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। হ্যাঁ, ঠিক এই বছরেই অর্থাৎ 2026-এই রয়েছে 57,000-এরও বেশি ভ্যাকেন্সি। সব থেকে ন্যূনতম স্যালারি হতে চলেছে 55,000-এরও বেশি। এই যে নতুন পে কমিশন বসলো সেই অনুযায়ী। তাই এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং আমি কোন কোন চাকরির কথা বলছি সেই ব্যাপারটাও তোমরা একটু পরই জানতে পারবে। হ্যাঁ, আশা করি অনেকেই বুঝে গেছো, তবে অবশ্যই আমি কীরকমভাবে তোমাদের কাছে একটা পরিষ্কার গাইডলাইন নিয়ে আসছি সেটা একটু শেষ অবধি দেখো, কেমন? তাই ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। আমি তোমাদের সত্যজিৎ স্যার। দেখো, আমি কিন্তু তোমাদের সাথে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষা তার জার্নিতে শুরু থেকে শেষ অবধি থাকবো। তাই অবশ্যই এই ভিডিওটা দেখার পর কিন্তু স্কিপ করে চলে গেলে হবে না। প্রত্যেককে ধৈর্য ধরে শুরু থেকে শেষ অবধি শুনতে হবে এবং ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট। ওকে বস, চলো। দেখো, আমাদের কিন্তু অলরেডি স্টাফ সিলেকশন কমিশন ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। হ্যাঁ, সেই অনুযায়ী হয়তো এক্সামটা 1-2 মাস একটু পিছিয়ে যাচ্ছে, বাট এক্সাম কি হবে না? অবশ্যই হবে, তাই তো? টেকনিক্যাল গ্লিচগুলো মিটে গেলেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তাই তোমাদের এখন এই মুহূর্তে দরকার সঠিক প্রস্তুতি। কোন কোন এক্সামের কথা আমি বলছি? বিশেষত যে এক্সামগুলো আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা টার্গেট করে থাকি, যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন নিই, সর্বপ্রথম সিজিএল, হ্যাঁ কি না, তারপর সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, তার সাথে সাথে রয়েছে এসএসসি জিডি এবং ফেজ 14 যেটা হতে চলেছে। এছাড়াও আরও এক্সাম রয়েছে যেগুলো এসএসসি কন্ডাক্ট করে। তাহলে এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনের মধ্যে তোমাদেরকে টিকে থাকতে হবে তো। কারণ দেখো, ফর্ম ফিল আপ করবে কিন্তু সমস্ত কিছু মিলিয়ে, মানে সমস্ত এক্সাম মিলিয়ে কোটিরও বেশি, অথচ ভ্যাকেন্সি রয়েছে মাত্র কত? মাত্র 57,100 সামথিং, অর্থাৎ 57,000-এর থেকে একটু বেশি। আর স্যালারির অ্যামাউন্টটাও বুঝতে পারছো। এই অ্যামাউন্ট অফ স্যালারি তোমরা যদি এমটিএস দাও, এমটিএস পে সিলেক্টেড হও, তাহলেই পাবে নতুন পে কমিশন অনুযায়ী। তাহলে পরিষ্কার কথায় বলতে গেলে আমাদের দরকার সঠিক স্ট্র্যাটেজি এবং তার সাথে সাথে প্রিপারেশন। এই প্রিপারেশন যদি না থাকে তাহলে ফর্ম ফিল আপ করার পরও চাকরিটা আমরা পাচ্ছি না। আর এই যে চাকরি না পাওয়ার পেছনে যাতে তোমাদেরকে ভুল ভ্রান্তভাবে বিদ্রুপ করে এবং আলাদা আলাদা করে সরিয়ে ফেলতে না হয়, আলাদা আলাদা এক্সামের জন্য আলাদা আলাদাভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে না হয়, তাই একটাই ঠিকানা, সেই ঠিকানাটা নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এই যে এক্সামগুলো তোমাদের কাছে রয়েছে, এদের কিন্তু অল্প বিস্তর সিলেবাস একই। কোনোটায় ম্যাথামেটিক্সটা একটু বেশি পড়তে হয়, কোনোটায় জিকেটা একটু বেশি পড়তে হয়, আবার কোনোটায় সব কটা মিলেই পড়তে হয়, তাই তো? কারণ একটা সাবজেক্টের উপর ভরসা করে আর চাকরি পাওয়া যায় না। সুতরাং তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে একদম গোটাটা। আর এই গোটাটা প্রিপারেশন করাবে কে? অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমরাই, অর্থাৎ বিএসসিসিআই। বিএসসিসিআই তোমাদের জন্য নিয়ে এসছে কি? তোমাদের জন্য নিয়ে এসছে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ। এবার এই ব্যাচের মধ্যে কি কি পাচ্ছ তোমরা? এই ব্যাচের মধ্যে তোমরা পাবে আমাদের লাইভ ক্লাসেস, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাসেস, মানে একটা দুটো না, অজস্র তোমরা পেয়ে যাচ্ছ ইবুকস। ঠিক আছে, ভ্যালিডিটি থাকছে 1 বছর। ওকে, প্রাইসের কথায় না হয় একটু পরেই আসছি। দেখো, একটা ফাউন্ডেশন ব্যাচ যদি তোমরা পারচেজ করো এবং তার সাথে সাথে যদি আমাদের গাইডেন্স অনুযায়ী চলতে থাকো, তাহলে তোমাদের এসএসসির যে জার্নি তাতে আর কোনো সমস্যা হবে না। তাতে সেটা যে কোনো সাবজেক্টেরই হোক না কেন, সেটা ম্যাথামেটিক্স হোক, সেটা রিজনিং হোক, সেটা জিকে জিএস হোক অর ইংলিশ হোক। অনেক ছাত্রছাত্রীদের ইংলিশ উইক থাকে, তাদের জন্য আমাদের বিজয় স্যার আছেন। অনেক ছাত্রছাত্রীদের জিকে জিএস কতটা পড়বো, কোনখান থেকে পড়বো, এত বড় সিলেবাস, একটা কম্প্যাক্ট সিলেবাস
যদি কনভার্ট করতে হয় তাহলে একটা সঠিক স্ট্র্যাটেজির দরকার। তার জন্য রয়েছেন আমাদের অঙ্কুশ স্যার এবং তার সাথে সাথে আমাদের ম্যাডামরাও রয়েছেন। এবং ম্যাথের জন্য তো আমি অলরেডি রয়েছি, রিজনিংয়ের জন্যও আমি আছি। তাহলে তোমাদের আর ভয়টা কোথায়? কোথাও না। তোমাদের দরকার এই ফাউন্ডেশন ব্যাচের ফিচার্সগুলো জানার। কারণ এই ফিচার্সগুলো যদি তোমরা একটু ধৈর্য ধরে দেখো তাহলে বুঝতে পারবে যে তোমাদের কিন্তু দৌড়গোড়া পর্যন্ত আমরা রয়েছি। একদম প্রিপারেশন থেকে শুরু করে একদম যতদিন না পর্যন্ত তোমরা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছ ততদিন। কি কি থাকছে? 300 ঘন্টারও বেশি লাইভ ক্লাসেস, 300 আওয়ার্স, তার থেকেও বেশি তোমাদের লাইভ ক্লাসেস। রেকর্ডেড ক্লাসেস তো তোমাদের জন্য থাকছেই। ভিডিও লাইব্রেরি থাকছে, বিভিন্ন কনসেপচুয়াল ভিডিওর জন্য ভিডিও লাইব্রেরি রয়েছে। ই স্টাডি মেটেরিয়াল রয়েছে, বিভিন্ন ই বুকস রয়েছে তোমাদের জন্য। সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল রয়েছে। বাংলায় যারা পড়াশোনা করতে চাও, যারা বাঙালি আমাদের মতো, তাদের যাতে কোনো সমস্যা না হয় তাদের জন্য সম্পূর্ণভাবে বাংলা ভাষায়, এবং এটা কিন্তু পথ চলতি কোনো বই নয় যেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে, না, এটা আমাদের অর্থাৎ যারা তোমাদেরকে পড়াবেন তাদের তৈরি করা একটা স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, এনসিইআরটি, এই যে এনসিইআরটি পড়তে হবে, 6 থেকে 10 পর্যন্ত পড়তেই হবে। তাহলে এই পড়ার জন্য কি গাদা গাদা জায়গায় তোমাদেরকে বুকস পারচেস করতে হবে? একদমই না। বিএসসিসিআই তোমাদেরকে দেবে এই ব্যাচটার সাথে সম্পূর্ণ ফ্রিতে, তাও আবার তোমাদের মাতৃভাষায়। তার সাথে সাথে রয়েছে কোশ্চেন ব্যাংক, উইকলি মক টেস্ট এবং মান্থলি একটা করে অফলাইন ক্লাস। দেখো, অফলাইন ক্লাস করার যে তোমাদের টেন্ডেন্সি আফটার করোনা পিরিয়ড সেটা প্রায় চলেই গেছে। সেই জিনিসটাকে যাতে ফিরিয়ে আনা যায় তার জন্যই এই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। মান্থলি একটা করে অফলাইন ক্লাস, যেখানে তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবে এবং তোমাদের যা ডাউটস রয়েছে সেগুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। শুধু তাই নয়, তার সাথে রয়েছে এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুক। এই যে বললাম মাস্টার বুক, হোয়াই মাস্টার বুক? না, কারণ এই মাস্টার বুকটা আমরা নিজে হাতে প্রিপেয়ার করেছি তোমাদের জন্য। এবার আসি প্রাইসের কথায়। তোমাদের হয়তো মনে হতে পারে যে বিএসসিসিআই অলওয়েজ প্রাইস হাইক করে রাখে। একদমই না। তোমরা কোয়ালিটির সাথে যদি কম্প্রোমাইজ করতে না চাও তাহলে কিন্তু আমাদের প্রাইস সবসময় ঠিকঠাকই থাকে। এবং কোয়ালিটি পড়াশোনা না করলে কিন্তু আজকালকার দিনে আর চাকরি হবে না, ঠিক আছে? দেখতেই তো পেলে ইতিমধ্যেই কিন্তু টিয়ার 2 এর রেজাল্ট বেরিয়ে গেছে। টিয়ার 2 এর প্রশ্নপত্র তো দেখেছিলে এসএসসির, সিজিএল এর কথা বলছি আমি। তাহলে সেই লেভেলে যদি তোমাদেরকে প্রিপারেশন নিতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু এই ফাউন্ডেশন ব্যাচ পারচেস করা উচিত। কারণ এই ফাউন্ডেশন ব্যাচ তোমরা এখন পেয়ে যাচ্ছ একদম ন্যূনতম প্রাইসে। তোমাদের করতে হবে কি, তোমাদের শুধুমাত্র YT116 এই কোডটা ইউজ করতে হবে। YT116 এই কোডটা ইউজ করলেই তোমরা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাবে মাত্র 1999 টাকায়। আর এই ব্যাচটার প্রাইস এটা শুধুমাত্র কিন্তু কয়েকদিনের জন্যই। সামনে আসছে তোমাদের পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখের উদ্দেশ্যেই কিন্তু এই কোডটা অর্থাৎ স্পেশাল কোডে রাখছে স্পেশাল ডিসকাউন্ট। ক্লিয়ার? 4999 টাকা কিন্তু অরিজিনাল প্রাইস। এখান থেকে যদি তোমরা এই কোডটাকে ইউজ করো তাহলে কোডটা দেওয়ার পর এইটা তোমাদের পেয়ে যাচ্ছ তোমরা 1999 টাকায়, মাত্র 1999-এ। এবার বলো, 1999-এ 300 ঘন্টার বেশি ক্লাস, ভিডিও লাইব্রেরিজ, এনসিইআরটি বুকস, মাস্টার বুক এবং তার সাথে সাথে সমস্ত রকম গাইডেন্স প্লাস অফলাইন ক্লাসেস। এরপর নিশ্চয়ই আর এসএসসি নিয়ে পথ চলতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি তোমাদের মনে হয়ে থাকে যে আরও কিছু পেলে বা আরও কিছু দিলে তোমাদের সুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমাদের আর কি কি প্রয়োজন, ঠিক আছে? আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর হ্যাঁ, যেটা প্রথমেই বলেছিলাম, একটা করে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। তবে যারা যারা ডিসকাউন্ট নিতে চাও তাদের কিন্তু একটি কাজ করতে হবে,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে একটা স্ক্রিনশট পাঠাতে হবে আমাদের অফিসিয়াল নাম্বারে, যেই নাম্বারটা তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে। ওকে, না পাঠালে কিন্তু ডিসকাউন্টটা অ্যাক্টিভ হবে না, তাই অবশ্যই ওই কাজটা করো। কেমন? চলো দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।